এখানে কি করছিস? আরে ভাই, আমাকে একজন কল করেছিল। আচ্ছা, তো তোকেও ফোন করে ও এখানে ডেকেছে? হ্যাঁ ভাই, এটা কি করে সম্ভব? সেটাই তো আমরা ভাবছি, ও আমাদের ব্যাপারে জানতে পারলো কি করে? হ্যাঁ ভাই, কত বছর হয়ে গেল সেই ঘটনার, ও ফোন কিভাবে করতে পারে? ধোঁয়া? এই ধোঁয়া কিসের? তোমরা কারা? আরে বাহ, আজ থেকে তো এখানে কেউ নেই, আর ট্রেনারও নেই। আজ সুইমিং করতে খুব মজা হবে। কিছু তো ঘটেছিল এখানে। হ্যাঁ, আপনারা এখানেই থাকুন। এই দেখো, এখানেও রক্ত লেগে আছে। এখানে কাউকে মারা হয়েছিল, আর হয়তো তারপরে লাশটাকে এই পুলে ফেলা হয়েছিল। কিন্তু স্যার, পুলের মধ্যে থেকে লাশ কোথায় গেল? বিবেক, একবার জলের নিচে গিয়ে দেখো তো। ইয়েস।
স্যার এক দুটো নয়, চার চারটে লাশ রয়েছে স্যার নিচে। চারটে লাশ? ইয়েস স্যার, ওইখানটায়। একটু সাবধানে। স্যার সবাই তো দেখছি ইয়াং, 22 থেকে 28 বছরের মধ্যে মনে হচ্ছে। জামা কাপড়ও ভালো পরে আছে। দেখে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে সব। চারজনেরই গলা কেটে মারা হয়েছে। এই দেখো, নখ একদম সাদা হয়ে গেছে। বডি থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেলে এইরকমই হয় স্যার। এদের শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে পুলের জলে মিশে গেছে। এরা চারজন এই কলেজেরই নাকি? না স্যার। স্যার এদেরকে তো প্রথমবার দেখছি এখানে। প্রথমবার? এরা এই কলেজের নয়? তাহলে ভেতরে ঢুকলো কি করে? বাইরের লোকেদের কি অ্যালাউ আছে ভেতরে? না স্যার, বিনা আই কার্ডে এখানে কাউকে অ্যালাউ করা হয় না। তো তাহলে এরা ভেতরে ঢুকলো কি করে? ভেতরে আসার অন্য কোনো রাস্তা আছে? না স্যার। অন্য কোনো রাস্তা নেই? কোনো দ্বিতীয় রাস্তা নেই তো তাহলে এলো কোন পথে এরা? স্যার বোধহয় এই দেওয়াল টপকে এসেছে। বিবেক, পুরবি, একবার গিয়ে দেখো তো ওখানে। ইয়েস স্যার। স্যার রবি দেখো, এখান থেকে তার কাটা রয়েছে, মানে ওই চারজন এখান থেকে ভেতরে ঢুকেছিল। এটা কি? ছাল? ছাল, হ্যাঁ, টাটকা। মানে ওরা এখান থেকে ভেতরে ঢোকেনি, কারণ ওদের শরীরে কোথাও কোনো ক্ষত নেই। তো এই ছালটা কার? হয়তো খুনির। এই দেখো, এইটা পাওয়া গেছে এর পকেট থেকে। স্যার এটা তো স্যার ফ্লাইটের ব্যাগেজের ট্যাগ লাগানো হয়, এই ইলাস্টিকটা তো সেরকম দেখতে লাগছে। হতে পারে সেটা। তাহলে এই লোকগুলো কি বাইরে থেকে এসেছে নাকি? স্যার এই ইলাস্টিকটা দেখে আমরা এরকম ভাবতে পারি? পুরবি ইনভেস্টিগেশনের সময় এমন অনেক কথাই ভাবতে হয় আমাদের। পরে যদি এটাই সত্যি প্রমাণ হয় তো? স্যার আরেকটা কথা, এই যে চারজন মারা গেছে, চারজনেরই গলা কাটা হয়েছিল। স্যার এটা কারোর পক্ষে একা করা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ বিবেক, খুনি কেউ একা নয়, খুনির সাথে আরো অনেক লোক আছে। তাহলেও স্যার একটু আধটু তো হাতাহাতি হয়েছে নিশ্চয়ই, কিন্তু এদের বডিতে তো কোনো চিহ্ন নেই।
আর স্যার এদের যখন সবার গলা কাটা হয়েছিল কেউ তো নিশ্চয়ই চিৎকার করেছিল, তাহলে কেউ শুনতে পেল না কেন? তাহলে তো একটা উপায়ই পড়ে থাকে। এই চারজনই অজ্ঞান অবস্থায় ছিল যখন এদের গলা কাটা হয়েছে। বেচারা। আর স্যার খুনি যাওয়ার সময় এদের পকেটে কোনো কিছু ছেড়ে যায়নি, সব খালি। শুধু এইটা ফেলে গেছে। স্যার আরও একটা জিনিস পাওয়া গেছে। কি? স্যার এই ছাল। ছাল? ইয়েস স্যার। স্যার ওই পেছন দিকটা তার অনেকটা কাটা ছিল, এই ছালটা ওখানেই লেগেছিল। হয়তো খুনি দেওয়ালের উপর থেকে টপকে এসেছিল, আর টপকানোর সময় ওর আঘাতও লেগেছিল। ও, এদের চারজনেরই ছবি তুলে নিয়ে টিভিতে দেখাও। স্যার আমার স্বামী ওখানে কেন গেছিল? স্যার ইনি জগনের ওয়াইফ। স্যার বলুন না, আমার স্বামী ওখানে কেন গেছিল যেখানে ওকে এভাবে মারা হলো? আপনার স্বামী আপনাকে বলেনি কোথায় যাচ্ছিল? স্যার রাহুলের ওয়াইফ। আপনার স্বামীও কি আপনাকে বলেননি যে উনি কোথায় যাচ্ছেন? না স্যার, আমাকে কিছুই বলেনি। আচ্ছা, আপনি এনাকে চিনেন? না স্যার, আপনার স্বামীর মৃত্যু হয়েছে। হ্যাঁ, ওখানেই হয়েছে, সুইমিং পুলে, যেখানে আপনার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু স্যার ও কে কলেজ গিয়েছিল কেন? আচ্ছা, একটা কথা বলুন, আপনার স্বামী রাহুল কখনো জগনের ব্যাপারে কথা বলেছিল আপনার সাথে? না তো। সে কে? জগন এনার স্বামী। না স্যার, এই নাম আমি প্রথমবার শুনছি। আচ্ছা, জগন কখনো রাহুলের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলেছিল? না স্যার, কখনো না। স্যার এই দুজন দুজনকে চেনে না, আর এদের স্বামীরাও এদেরকে চেনে না, তো দুজনের লাশ একসাথে সুইমিং পুলে কেন? একবার আপনারা একবার এই ফটোগুলোকে দেখুন। এদেরকে দেখেছেন আগে? না স্যার, না স্যার। এদের লাশও আমরা ওই সুইমিং পুলেই পেয়েছি। আমরা ভেবেছিলাম যে হয়তো আপনাদের স্বামীরা এদেরকে চেনেন, কোনো বন্ধুত্ব টন্ধুত্ব ছিল। না স্যার, আমি তো ওনাকে কখনো দেখিনি। একই সময়ে চারজন একসাথে ছিল, চারজনের মধ্যে চারজনই কাউকে না বলে কে কলেজে পৌঁছে যায় কেন? আমি তো নিজেই বুঝতে পারছি না স্যার যে ওখানে কেন গেছিল। স্যার আপনাকে কিছু তো বলেছে নিশ্চয়ই? কিচ্ছু বলেনি স্যার। আপনার স্বামী আপনাকে কিছু বলেছে যে কোথায় যাচ্ছেন? স্যার রাহুলের অফিসে পার্টি ছিল, ওখানেই গিয়েছিল। রাহুলের অফিসে পার্টি ছিল? ও তো আমাকে এটাই বলেছিল। কটার সময় গিয়েছিল? দুপুর 2টো নাগাদ। আর জগন? জগন বাড়ি থেকে কখন বেরিয়েছিল? স্যার ও বাড়ি থেকে বেরিয়েছিল কোনো মিটিং এর জন্য, এই ধরুন 3টে নাগাদ। 3টে? রাহুল বাড়ি থেকে 2টোর সময় বেরোয়, জগন বাড়ি থেকে 3টের সময় বেরোয়, তারপর চারজন দেখা করে আর চারজনই খুন হয়ে যায়। কিন্তু চারজনই অপরিচিত। কিছু পেলে সচিন? স্যার জগন আর রাহুলের ওয়াইফদের বক্তব্য হলো ওরা কেউ কাউকে চেনে না, কিন্তু ওদের ফোন রেকর্ডস দেখে তো মনে হচ্ছে যে এমন কেউ একজন আছে যে ওদের খুব ভালো করে চেনে। তার মানে পরিষ্কার করে বড় ব্যাপার। এই দেখুন স্যার, এই দুজনের ফোন রেকর্ডসে এই একটা নাম্বার আছে যেটা দুক্ষেত্রেই কমন। হ্যালো। আর যে সময়ে জগন আর রাহুলের খুনটা হয় তখন এই নাম্বার থেকে ফোনটা এসেছিল। কমন নাম্বার থেকেই? ও, বাকি যে দুজন মারা গেছে হতে পারে ওদেরকেও এই নাম্বার থেকেই কল করা হয়েছিল। স্যার যদি এটা খুনির নাম্বার হয় তাহলে অবশ্যই হতে পারে, কারণ গত 1 মাস ধরে ওদের কাছে এই নাম্বার থেকে ফোন আসছিল। গত 1 মাস ধরে? হ্যাঁ স্যার। ও, দেখে মনে হচ্ছে কেউ এদের ফলো করছিল। এই নাম্বারটা ট্রেস করেছো তুমি? হ্যাঁ স্যার, চেষ্টা করছি, বিকেলের মধ্যে জেনে যাব নাম্বারটা কার। থ্যাংক ইউ স্যার। এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, আমরা যে 2টো ডেড বডির ছবি ওদের পাঠিয়েছিলাম তার মধ্যে থেকে একজনকে ওরা চিনতে পেরেছে।
কি নাম ওর? স্যার ওর নাম পীযূষ। ও কাল 11টার ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই এসেছিল। দিল্লিতে গিয়ে এর বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করতে হবে। পীযূষ পীযূষ এসেছে। পীযূষ আগে আপনারা? আমরা সিআইডি থেকে আসছি, মুম্বাই। সিআইডি থেকে? কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? আসলে আমরা পীযূষের ব্যাপারে কথা বলতে এসেছি। আচ্ছা, আপনি? আমি আমি শিখা, ওর বন্ধু। কিন্তু পীযূষের ব্যাপারে আপনারা কি বলবেন? সব ঠিক আছে তো? ওই বলুন না, কি হয়েছে? পীযূষ ঠিক আছে তো? আপনারা চুপ করে আছেন কেন? অ্যাকচুয়ালি মিস শিখা, ওই পীযূষ আর এই পৃথিবীতে নেই। রবি, সামলাও ওকে। শিখা 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 আপনার কোনো আইডিয়াই নেই যে পীযূষ কেন মুম্বাই গেছিল? কেকে কলেজের সুইমিং পুলের পাশে ওর কি কাজ ছিল? হ্যাঁ, কলেজ? কিন্তু পীযূষ আমাকে বলেছিল যে হোটেল রাজ প্যালেসে ওর কোনো মিটিং আছে, আর ওখানে মিটিংয়েই যাচ্ছে। পীযূষ আপনাকে মিথ্যে কথা বলেছিল। ও কখনোই রাজ প্যালেসে গিয়ে পৌঁছয়নি। সচিন, একবার এই ফটোটা দেখাও তো। এই ফটোসগুলো দেখুন। এই তিনজনের মধ্যে কাউকে কি চেনেন আপনি? না, এরা কারা? এই তিনজন সেই লোকগুলোই যাদের ডেড বডি আমরা ওই সুইমিং পুলেই পেয়েছি, পীযূষের বডির সাথে। কিন্তু এরা কারা? আমি পীযূষকে এতদিন ধরে চিনি, আমার মনে হয় না যে পীযূষ এই লোকগুলোকে চিনে থাকবে। আচ্ছা, গত কয়েকদিনের মধ্যে পীযূষের ব্যবহারে কোনো পরিবর্তন নজরে পড়েছিল আপনার? হ্যাঁ স্যার, পীযূষের অনেক ফোন আসতো, আর যখনই ফোন আসতো ও বেশ চিন্তায় পড়তো, আর আমি জানি না আলাদা সরে গিয়ে কি কথা বলতো ফোনে। আপনি এই ফোন কলের ব্যাপারে ওকে জিজ্ঞাসা করেননি কিছু? আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কোনোদিনও সত্যিটা বলেনি আমায়। এই ফোনটা কবে থেকে আসছিল? গত 1 মাস থেকে। এটা ওই নাম্বারটাই যেটা থেকে রাহুল আর জগনকেও ফোন করা হয়েছিল। এই পীযূষেরও কল ডিটেলস বের করো, দেখো ওই একই নাম্বার কিনা। ইনফরমেশন একদম পাক্কা না? ইয়েস স্যার। যে নাম্বার থেকে রাহুল, পীযূষ আর জগনকে ফোন করা হয়েছিল সেটা কোনো বিপুল নামেরই কারো স্যার। তাহলে তো এখানে থাকবে নিশ্চয়ই। দরজা খুলছে না কেন? বিপুল, বিপুল। স্যার মনে হচ্ছে ভেতরে কেউ নেই। হ্যাঁ, তাই মনে হচ্ছে। এই দাঁড়াও, এই দাঁড়াও, দরজা খুলুন। আমি আপনাদের টাকা ফিরিয়ে দেব। টাকা? আমাকে একটু একটু সময় দিন, আমি আপনাদের টাকা সব ফেরত দিয়ে দেব। দেখুন, আমরা বিপুলের কাছে এসেছি। সে কোথায়? জানি না, কিন্তু আমি আর বিপুল আপনাদের সব টাকা ফেরত দিয়ে দেবো। আপনি প্লিজ চলে যান এখান থেকে। আরে কি টাকা টাকা করছেন বলুন তো?
আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ প্লিজ দরজাটা খুলুন। এসব কিসের চক্কর? হ্যাঁ, টাকা পয়সার কথা বলছেন কেন? আসলে আমি আর বিপুল লোকেদের থেকে টাকা নিয়ে একটা প্রজেক্টে লাগিয়েছিলাম, আর ওই সব টাকা ডুবে যায়। তো লোক রোজই আসে বাড়িতে টাকা আদায় করতে। আমার মনে হলো যে আপনারা। বিপুল কোথায়? জানি না, 2-3 দিন ধরে তো বিপুল বাড়িতেও ফেরেনি। কিন্তু আপনি কেন খুঁজছেন ওকে? আপনার বিপুল 4 জনকে খুন করেছে। খুন? না, বিপুল কাউকে খুন করতে পারে না। কেন করতে পারে না? যখন ও টাকা নিয়ে সবাইকে ঠকাতে পারে তখন কেন খুন করতে পারে না? যে কজন মারা গেছে তাদের থেকেও ও টাকা নিয়ে থাকবে, তারপর তাদের খুন করে দিয়েছে। না, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা বিবেক, ছবিগুলো দেখাও। বিপুল এই 4 জনকেই খুন করেছে। আপনি এদের মধ্যে কাউকে চিনতে পারছেন? না, এটা হতে পারে না। কি হতে পারে না? বিপুল মরতে পারে না, বিপুল মরতে পারে না। তার মানে এই চতুর্থ লোকটা, ওটা বিপুল। কে মেরেছে আমার বিপুলকে? কে মেরেছে আমার বিপুলকে? দেখুন এটা আমরা খোঁজ করার চেষ্টা করছি। আপনি প্লিজ একবার এই ছবিটা আরেকবার দেখুন। এই যে 3 জন লোক আছে, রাহুল, পীযূষ আর জগন, আপনি এদের মধ্যে কাউকে চেনেন? না, আমি চিনি না এদের। আর বিপুল চিনতো কি? না, ও চিনতো না এদের। দেখুন এটা কিভাবে হতে পারে? যদি বিপুল এদেরকে নাই চিনতো তাহলে 1 মাস ধরে এই 3 জনকে বিপুল ফোন করছিল কেন? বিপুল এদের কল করতেই পারে না। যখন বিপুল ওদের চিনতই না, তাহলে কল কি করে করবে? দেখুন, আমরা বিপুলের কল রেকর্ডস চেক করেছি। ওর নাম্বার 128756488809 থেকে এই 3 জনকে ফোন করেছিল। কিন্তু এটা তো বিপুলের নাম্বারই নয়। কি? বিপুলের নাম্বার তো 1156753432 ছিল, আর ওর কাছে কোনো অন্য নাম্বারও ছিল না। স্যার এ আবার কি রহস্য? আমি স্যার নিজে চেক করেছিলাম, এই 128756488809 এই নাম্বার বিপুলের নামেই আছে স্যার। তার মানে খুনি বিপুলের নামে নাম্বারটা নিয়েছিল, যাতে লোকেদের মনে হয় যে এর পিছনে বিপুলের হাত আছে। কিন্তু কেন? তালুকে যদি কিছু নাই পাওয়া যায় তাহলে আমাদেরকে ডাকলে কেন? আরে ভাই, কিছু বলবার জন্যই ডেকেছি। তাহলে বলো না। 1 মিনিট বস, এই 4টে ডেড বডির মধ্যেই রক্তের একটা ফোঁটাও নেই। এটা আর নতুন করে বলার কি আছে? এটা তো আমিও জানি। পুরো সুইমিং পুল এদের রক্তে লাল হয়েছিল, লাল। 1 মিনিট। আরে ওভাবে মাথা নাড়ছো কি? হ্যাঁ, অনেক পোস্টমর্টম দেখেছি আমি। নতুন কিছু দেখাও, নতুন। সারিকা কিছু পেলে? হ্যাঁ স্যার, এই দেখুন, রিপোর্ট পজিটিভ। লেটস সে। তার মানে আমাদের ভাবনা ঠিক। এক্স্যাক্টলি। কি পেয়েছো সালুকে? বস, এদের সবারই ফুসফুসের মধ্যে ছোট ছোট কালো কালো চিহ্ন আছে, বা বলতে পারো ছোট ছোট ক্ষতের চিহ্ন। দেখো, এই দেখো, এই দেখতে পাচ্ছ এগুলো? এই দেখো। সিগারেট বা বিড়ির নিকোটিন? না দা, এই চিহ্নটা নিকোটিনের নয়। তো তাহলে? এই চিহ্নটা ড্রাগসের। বস, আমি এদের পেট চেক করেছি, এদের ইউরিনারি ব্লাডার চেক করেছি, কিচ্ছু পাওয়া যায়নি।
শুধু এদের লাংসের মধ্যে এই ছোট ছোট ক্ষতের চিহ্ন ছিল। তার মানে হচ্ছে এই যে এরা কোনো এমন একটা নেশার বস্তু নিত যার ফলে এদের ফুসফুসের মধ্যে এই ধরনের ক্ষত হয়েছে। তার মানে এদের সবার মৃত্যু ড্রাগসের কারণেই হয়েছে। না, ড্রাগস দিয়ে এদের শুধু অজ্ঞান করা হয়েছে, মৃত্যু তো এদের গলা কাটার কারণেই হয়েছে। আচ্ছা, আর একটা কথা, এদের 4 জনেরই মৃত্যু প্রায় একই সময় হয়েছে, 1-2 মিনিটের তফাৎ। 4 জনকে ড্রাগস খাইয়ে বেহুশ করেছিল। এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, যে লোকটা এই 4 জনকে বেহুশ করেছে ও এই 4 জনকে চিনতো, আর এই 4 জনও ওই লোকটাকে চিনতো। এই 4 জনের ফেলে আসা জীবনের ব্যাপারে সমস্ত কিছু খবর নাও, সবকিছু জানা যাবে কে সেই লোক যে এই 4 জনের গলা কেটেছে। স্যার, হ্যাঁ বলো। স্যার এই বিপুলের ফোন রেকর্ডস। গুড। আরে এটা কিভাবে হতে পারে স্যার? কি হচ্ছে অভিজিৎ? হ্যাঁ স্যার, এই রেকর্ড অনুযায়ী খুনি বিপুলকেও ফোন করেছিল। আশ্চর্য ব্যাপার। প্রথমে বিপুলের নামে একটা নতুন সিম কার্ড কিনেছে, আর এখন এই নাম্বার থেকে বিপুলের আসল নাম্বারে ফোন করছে। স্যার, এই খুনি একটু বেশি মাথাটা খাটাচ্ছে। হ্যাঁ অভিজিৎ, আর আমাদের ইনভেস্টিগেশনের গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে পড়ছে। অভিজিৎ, এই 4 জন একে অপরকে চিনতো না, তাহলে এক জায়গায় পৌঁছলো কি করে? কি কিসের এমন কানেকশন থাকতে পারে এই 4 জনের মধ্যে? ওরা 4 জনেই বন্ধু ছিল স্যার। কি ওই 4 জন বন্ধু ছিল? হ্যাঁ অভিজিৎ, আমরা এদের 4 জনের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। এরা 4 জন একই কলেজে পড়াশোনা করেছে, ভালো বন্ধু ছিল স্যার। 10 বছর আগে এরা 4 জন একই সাথে 12 পাস করেছিল। এই 4 জন একই কলেজে পড়াশোনা করত, তাহলে নিশ্চয়ই এটা কোনো পুরনো শত্রুতা, আর খুনিও ওই সময়কার। কলেজ কোনটা ছিল? কোন কলেজে পড়তো ওরা? কথাটা শুনলে চমকে উঠবে। কে কলেজ। কে কলেজ? যেখানে মারা গেছে, মানে ওই কলেজেই একসাথে এরা পড়তো? আর স্যার এরা 4 জনে যেদিন মারা গেছিল সেদিন মালাডে একটা রেস্টুরেন্টেও গেছিল স্যার। একসঙ্গে গিয়েছিল? না স্যার, আলাদা আলাদা গেছিল, আর সেটাও আলাদা আলাদা টাইমে স্যার। এদের সবাইরই ওই হোটেলে যাওয়ার টাইমের মধ্যে 1 ঘন্টার পার্থক্য আছে স্যার। 1 ঘন্টার ফারাক? হ্যাঁ, আমরা বিপুল, পীযূষ, জগন আর রাহুল এদের সবাইয়ের ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও চেক করেছি স্যার। এদের পেমেন্টের সময়ের মধ্যেও মোটামুটি 1 ঘন্টার ফারাক আছে। এটা আশ্চর্য ব্যাপার নয়? এই 4 জনই একই হোটেলে গিয়েছিল, আর তাও 1 ঘন্টা বাদে বাদে, কিন্তু কেউ কারোর সঙ্গে দেখা করেনি। আর সেই রাতেই মারা যাওয়ার আগে কে কলেজের সুইমিং পুলে একসঙ্গে দেখা করে। কেন? কি জন্য? কি কারণ হতে পারে? এই যে ভাই, আমরা সিআইডি থেকে আসছি, কিছু জিজ্ঞাসা করবো আপনাকে। একবার একটু এই ফটোগ্রাফগুলো দেখুন। আপনি কি এদেরকে চেনেন? এরা 4 জন মারা গেছে? হ্যাঁ, এদেরকে চেনেন আপনি? এদেরকে কি করে ভুলবো? এই তো 2 দিন আগেই এরা আমার রেস্টুরেন্টে এসেছিল। এদের সঙ্গে অন্য কেউ এসেছিল? না স্যার, এরা তো একাই এসেছিল, কিন্তু আলাদা আলাদা সময়। আলাদা আলাদা সময় মানে এরা একে অপরের সাথে দেখা করেনি? না স্যার, একজন যেত তো দ্বিতীয় জন আসতো, দ্বিতীয় জন যেত তো তৃতীয় জন আসতো। এদের মধ্যে আগে কে এসেছিল? প্রথমে এ এসেছিল স্যার। তারপর 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 এ এসেছিল, আর তারপর? ওর পরে এ, আর তারপরে এ। ও, তার মানে প্রথমে রাহুল, তারপরে জগন, তারপরে বিপুল আর পীযূষ। আচ্ছা, আপনার এদের ব্যাপারে এত ডিটেলে কি করে মনে আছে? মনে থাকবে না কেন স্যার? স্যার, এদের জন্যই পাড়ার মোড় থেকে সব মাতালগুলো আমার রেস্টুরেন্টে চলে এসেছিল। পাড়ার মাতাল? হ্যাঁ স্যার, এই পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকে। কে জানে সেদিন ওর কি হয়েছিল। ঘন্টায় ঘন্টায় এখানে লোক আসতো আর এদের সঙ্গে কথা বলতে লাগতো। আপনি কিছু শুনতে পেয়েছিলেন যে ওরা কি কথা বলছিল? শুনতে তো পাইনি, কিন্তু যখনই ওরা এদের সঙ্গে কথা বলতো তখনই এরা ভীষণ রেগে যেত, আর সাথে সাথে নিজেদের বিল মিটিয়ে এখান থেকে চলে যেত। এখন ওই মাতালটাকে কোথায় পাবো? কোথায়? ওই যে ওইখানে স্যার, এই ওই যে পিছনের দিকে। পেছনেরটা? হ্যাঁ স্যার।
এই আরে দাঁড়া! চল বস। কি চাই আপনাদের? চাইটা কি? এই তো কথা ফুটেছে, নেশা ছুটেছে। তাহলে আমরা সিআইডি অফিসার, যা যা জিজ্ঞাসা করবো চুপচাপ উত্তরগুলো দিয়ে দিবি। স্যার স্যার কি এমন করে ফেলেছি আমি? তুই যদি কোনো দোষ না করে থাকিস তাহলে পালাচ্ছিলি কেন? হ্যাঁ, এই দেখ, পরশু রেস্টুরেন্টে এই চারজনের সাথে কি কথা হয়েছিল? ওই বলে ফেল কি কথা বলছিলি। দেখ, এরা চারজনেই মারা গেছে। কি মরে গেছে? হ্যাঁ, আর এখন যদি তুই নিজের ভালো চাস তাহলে বলে ফেল তোর কি সম্পর্ক ওদের সাথে। স্যার আমার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। তোর যদি কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে ঘন্টায় ঘন্টায় কি কথা বলতে যাচ্ছিলিস? হ্যাঁ স্যার আমি শুধু চিঠি পৌঁছতাম, তার বদলে আমি টাকা পেতাম। চিঠি? কেমন চিঠি? কি লেখা ছিল তাতে? পড়েছিস তুই? আমি লুকিয়ে পড়েছিলাম স্যার, ওতে লেখা ছিল তোমরা যা করেছো আমি সব জানি, আর এর ফল তোমাদের ভোগ করতে হবে। আর তোমরা ওইখানেই দেখা করো যেখানে শেষবার দেখা হয়েছিল, মল্লিকা। স্যার এই মল্লিকা সবাইকে পুলের পাশে নিয়ে এসেছিল? মনে হচ্ছে এটা কোনো পুরনো প্রতিশোধের কাহিনী। স্যার। হ্যাঁ বিবেক? স্যার এটা 2006-এর অ্যাটেন্ডেন্ট রেজিস্টার 12 ক্লাসের। এই নামগুলো দেখুন স্যার। রাহুল, বিপুল, জগন আর পীযূষ। তার মানে এই চারজন বন্ধু নয়, একসাথেই পড়তো? ইয়েস স্যার। হ্যাঁ দয়া। আচ্ছা, এ মল্লিকা? হ্যাঁ ওকে, আমি দেখছি। ওকে ওকে। দয়ার ফোন ছিল, সেই দিন কোনো মল্লিকায় চারজনকে ফোন করেছিল। স্যার এই দেখুন, এই রেজিস্টারে মল্লিকারও নাম রয়েছে, এই যে। হ্যাঁ স্যার, ও কিন্তু ওদের চারজনের সাথেই পড়তো। আপনি মল্লিকাকে চেনেন? না স্যার, আমি বলতে চাইছিলাম 6 বছর আগে যখন আমি চাকরিতে সবে জয়েন করেছিলাম, ওই বছরই মল্লিকা সুইমিং চ্যাম্পিয়নশিপ পেয়েছিল, তাই আমার মনে আছে। সুইমিং চ্যাম্পিয়ন? মল্লিকা এখন কোথায় আছে আপনি বলতে পারেন? না স্যার, সেটা আমার জানা নেই। ওকে, তাহলে একটা কাজ করা যাক। মল্লিকার ক্লাসমেট, প্রফেসর, ওই সময়ের যে কজন লোককে পাওয়া যায় তাদেরকে জিজ্ঞাসা করা যাক। জগন, বিপুল, রাহুল আর পীযূষ 6 বছর আগে কে কে কলেজে পড়তো? ওই সময় তোমরাও কি ওই কলেজে পড়তে? ইয়েস স্যার। তাহলে মল্লিকাকে নিশ্চয়ই তোমরা চেনো। হ্যাঁ স্যার, ও আমার ক্লাসমেট ছিল। ও আচ্ছা, এই চারজনের মল্লিকার সঙ্গে ঝগড়া হয়েছিল তাই না? নো স্যার, এদের চারজনের তো বন্ধুত্ব ছিল, ইনফ্যাক্ট খুব ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু আমাদের মনে হচ্ছে এই চারজনের খুন মল্লিকাই করেছে। না স্যার, এরকম হতে পারে না। মল্লিকার মতো এরকম সাধারণ মেয়ে কারোর খুন করতে পারে না। স্যার, ও কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, পড়াশোনায় ভালো, স্পোর্টসে ভালো, এমনকি সুইমিংয়ে কলেজে চ্যাম্পিয়ন ছিল। স্যার, মল্লিকা কাউকে খুন করতেই পারে না। কেন করতে পারে না? কারণ কারণ মল্লিকা 6 বছর ধরে মেন্টাল অ্যাসাইলামে আছে। ও কি করে কাউকে খুন করবে স্যার? কেন, এমন কি ঘটেছিল ওর সাথে যে ও মেন্টাল অ্যাসাইলামে আছে? জানি না স্যার, শুধু এটাই জানি যে 12th-এর এক্সামের আগে কিছু হয়েছিল, আর তারপরও কখনো কলেজে আসেইনি। ওর বাড়ির লোকও কিছু বলেনি? নো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা যেতে পারো। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, দয়া, কি মনে হচ্ছে? সত্যি কি মল্লিকার মানসিক অবস্থা ঠিক নেই নাকি অভিনয় করছে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মিস্টার অভিজিৎ, আপনারা মল্লিকার সাথে কথা তো বলতে চান, কিন্তু আপনাদেরকে এই কথা আমি বলে দিই যে ও কথা বলার অবস্থায় একেবারেই নেই। কেন, কি হয়েছে? 6 বছর আগে ও এখানে খুব খারাপ অবস্থায় এসেছিল, কোমাতে ছিল। কোমাতে? একদম অজ্ঞান? আগে হ্যাঁ, একেবারে অচৈতন্য। এই 5-5.5 মাস আগে ওর জ্ঞান ফিরেছে, এখন সামান্য সুস্থ হয়েছে। আপনারা প্লিজ ওকে খুব বেশি বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে পারবেন যে ওর এইরকম অবস্থা কি করে হয়েছে? কেন ও কোমাতে চলে গেল? কি করে জানবো? ও তো কারোর সঙ্গে কথা বলে না, কাউকে কিচ্ছু বলে না। মল্লিকা, তুমি কেমন আছো? পাঁচ ছ মাস ধরে আমরাও খুব চেষ্টা করছি ওর সাথে কথা বলার, কিন্তু ও কাউকে কিছু বলেই না। এটা কি ধরনের অসভ্যতামি? অনেক খেলা হয়েছে, যাও এবার যাও, যাও ওদিকে। গুড গার্ল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি তোমার। নার্স, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। ও জল দেখে ভয় পায়। কিন্তু স্যার, মল্লিকা তো সুইমিং চ্যাম্পিয়ন ছিল। সুইমিং চ্যাম্পিয়ন আর জলে ভয়? বিবেক, ওই 4 জনের লাশ জলে পাওয়া গেছিল। লাশগুলোকে জলেতে পাওয়া আর মল্লিকার জলকে ভয় পাওয়া, মনে হচ্ছে মল্লিকার ওই 4 জনের সাথে কানেকশন আছেই। ভয় পাবেন না, খানিকক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাবে। আচ্ছা, মল্লিকার সাথে দেখা করতে ওর মা বাবা ভাই বোন কে কে আসে এখানে? অনেক ঝামেলা করে শুধু নামটা জানতে পেরেছি, শুধু একটা ফোন আসে। ফোন আসে? কার? কেউ একজন আছে যে প্রত্যেক মাসে টাকা পাঠানোর জন্য ফোন করে। আপনি মল্লিকাকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যা যা করছি মল্লিকার ভালোর জন্যই করছি। দেখুন মিস্টার অভিজিৎ, আপনি তো ওর অবস্থা সবটাই জানেন, সেই জন্য আপনাদের ওর খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, যা ভালো হয় আমরা নিশ্চয়ই ওর জন্য করব। আমি তো বলবো আপনারা ওর জন্য সব সময়ের জন্য একটা নার্স রাখবেন। নার্সের দরকার পড়লে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করব। বেশ তো, তবে আই হোপ আপনারা ওকে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেও খুব একটা মানসিক চাপে পড়বে না। আপনি একদম চিন্তা করবেন না, আমরা এসব হতেই দেব না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সব ঠিক আছে স্যার? আমি কে জানতে চেও না, শুধু আমার কথা শোনো। সিআইডি মল্লিকাকে ওদের সাথে নিয়ে গেছে, কোথায় গেছে সেটাও আমি জানি। যদি মল্লিকাকে বাঁচাতে চাও তাহলে আধ ঘন্টা পরে আমার সাথে দেখা করো। কি ম্যাডাম, একদম টাইমেই এসেছেন আপনি। তুমি ফোন করেছিলে না? আরে, অবাক করলেন আপনি, আমার গলার স্বর চিনতে পারেননি? তুমি কে বলো তো? আরে আমাকে ছাড়ুন না, আমার সঙ্গে কি সম্পর্ক আপনার? আপনি শুধু মল্লিকার কথাটাই ভাবুন। তুমি আমাকে সাহায্য কেন করতে চাইছো? তাতে তোমার কি লাভ? লাভ? ম্যাডাম, যদি আপনি ভাবেন যে আমি আপনার সাহায্য এমনিতেই করব, তো এটা একদম ভুল। মানে টাকা মাল করি।
ম্যাডাম, আমি আপনাকে মল্লিকার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছি। তার বদলে আপনি আমাকে হ্যাঁ, তো কি গ্যারান্টি আছে তুমি আমায় সঠিক ইনফরমেশন দেবে? ঠিক বলেছেন আপনি। আর গ্যারান্টি চাই? মল্লিকাকে সিআইডি কোথায় নিয়ে গেছে? মল্লিকা, এটা সেই সুইমিং পুল যেখানে 6 বছর আগে কিছু একটা হয়েছিল। মনে করো কি হয়েছিল এখানে। বিপুল, জগন, রাহুল, পীযূষ, এদের ছাড়া আর কেউ ছিল এখানে? মনে করো মল্লিকা, মনে করো মল্লিকা। স্যার, এই ধোঁয়া কোত্থেকে আসছে? দাঁড়াও শিখা, তোমার কি মনে হয়েছিল যেভাবে ওই 4 জনকে অজ্ঞান অবস্থায় মেরে ফেলেছিলে আমাদেরকে ওপরে পৌঁছে দেবে? অসম্ভব। এক মিনিট শিখা, যে হুইল চেয়ারটাকে নিয়ে যেতে তুমি এত পরিশ্রম করছো, ওর মধ্যে কে বসে আছে এটা তো দেখে নাও। তোমার বোন মল্লিকা নাকি তুমি? একদম এগোবে না, এক পাও যদি এগিয়ে আসো তো। আমার বোন কোথায়? দেখো, তোমার বোন আমাদের কাছে আছে, খুব ভালো আছে। আমার বোনকে নিয়ে এসো, নইলে আমি এই মেয়েটাকে প্রাণে মেরে ফেলবো। না, বোকামি করো না, ছেড়ে দাও ওকে। না, আগে আমার বোনকে এনে দাও, নইলে আমি তোমার এই অফিসারকে সেখানে পৌঁছে দেব যেখানে 4 জনকে পাঠিয়েছি আগে। কিন্তু কেন? তুমি কেন মেরেছো ওই 4 জনকে? ওরা কি করেছিল তোমার সাথে? ওরা আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিয়েছিল, আমার বোনের সবকিছু শেষ করে দিয়েছিল। 5.5 বছর, 5.5 বছর আমার বোনটা কোমায় ছিল শুধু ওই লোকগুলোর জন্য। আর আপনারা বলছেন যে ওরা কি এমন করেছে? কিন্তু মল্লিকা তো ওই 4 জনের বন্ধু ছিল না? খুব ভালো বন্ধুত্ব দেখিয়েছিল ওরা, আর বন্ধু ওই পিঠে ছুরিটা মেরেছিল। আর এই কারণেই আমি আমার প্রতিশোধ নিয়েছি, মেরে ফেলেছি ওদের, গলা কেটে সুইমিং পুলে ফেলে দিয়েছি ওই রাতে। কে 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 তোমরা? বলছো না কেন? কে তুমি? শিখা, তুমি? বাহ, আমাকে চিনে নিলে বেশ। তুমি বেঁচে আছো? হ্যাঁ, তোমাদের মতো লোককে মেরে ফেলার জন্যই বেঁচে আছি এখনো। আমাদের মারবে। মনে হচ্ছে তোকেও তোর বোনের কাছে পাঠাতে হবে। কে কোথায় যাবে এটা তো আমি ঠিক করব। তুই কি করবি? কি করবি? এই সুইমিং পুলটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। কি মনে পড়ছে?
এই, আর এই লোকগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে ওই একটাই রাস্তা ছিল, আর আমি সেটাই করেছি, যে মেয়েরা দুর্বল হয় না, অন্যায়ের বিরুদ্ধে দুনিয়ার সাথে লড়তে পারে। আমি মানছি ওরা যা করেছে সেটা যথেষ্ট অন্যায়, কিন্তু তুমি যেটা করেছো সেটাও ভুল ছিল। আবার সেই ভুল করতে যাচ্ছ তুমি। পাগলামি করো না প্লিজ, ছুরি নিচে নামাও। না, আমি আমার বোন মল্লিকাকে না নিয়ে এখান থেকে যাব না। আমার বোনকে তোমরা নিয়ে এসো, বলো আমার বোন কোথায় আছে। শিখা, তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। এটাই ভালো হবে যে তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। তুমি? হ্যাঁ, আমি। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কে তুমি? সিনিয়র ইন্সপেক্টর রজত। কি? সিআইডি ইন্সপেক্টর? আগে হ্যাঁ। দেখো, এখন তোমার হাতে আর কোনো রাস্তা নেই। ওকে যেতে দাও আর নিজেকে আইনের হাতে তুলে দাও। আমি কিছুতেই হতে দেব না এরকম। আমি মরে যাব। শিখা, ছেড়ে দাও আমাকে। শিখা, ছেড়ে দাও। শিখা, এটা কি পাগলামো হচ্ছে? হ্যাঁ, প্রাণ নেওয়া এবং প্রাণ দেওয়া দুটোই অপরাধ। একটা শাস্তি থেকে বাঁচতে গিয়ে আরেকটা অপরাধ করছিলে তুমি। এটা কি পাগলামো? সামলে নাও নিজেকে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা বা শাস্তি দেওয়া এগুলো আমাদের হাতে নেই। এর বিচার কোর্ট করবে। ততক্ষণ তোমাকে জেলে অপেক্ষা করতে হবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার বোনকে একটু দেখবেন।